আব্দুল্লাহ ইবনু আমর রাজিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করল, ইসলামের কোন কাজ সবচেয়ে উত্তম? তিনি বললেন, তুমি লোকদের খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সকলকে সালাম দিবে। সহিহ বুখারী হাদিস 28। ইবনু আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়। আমি দেখি তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি, কারণ তারা কুফরি করে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি ইহসান করতে থাকো, অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে, আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি। সহিহ বুখারী হাদিস 29। মারুর রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাবাজা নামক স্থানে আবু যর রাজিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে দেখা করলাম। তখন তার পরনে ছিল এক জোড়া কাপড়, লুঙ্গি ও চাদর, আর তার ভৃত্যের পরনেও ছিল ঠিক একই ধরনের এক জোড়া কাপড়। আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, একবার আমি জনৈক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু জার, তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ। তুমি তো এমন ব্যক্তি, তোমার মধ্যে এখনো অন্ধকার যুগের স্বভাব বিদ্যমান। জেনে রেখো, তোমাদের দাস দাসী তোমাদেরই ভাই। আল্লাহ তাআলা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। তাই যার ভাই তার অধীনে থাকবে, সে যেন নিজে যা খায় তাকে তাই খাওয়ায় এবং নিজে যা পরিধান করে তাকেও তাই পরায়। তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য অধিক কষ্টদায়ক। যদি এমন কষ্টকর কাজ করতে দাও, তাহলে তোমরাও তাদের সে কাজে সহযোগিতা করবে। সহিহ বুখারী হাদিস 30। আহনাফ ইবনু কায়স রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি সিফফিনের যুদ্ধে এক ব্যক্তিকে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করতে যাচ্ছিলাম। আবু বাকরাহ রাজিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে আমার দেখা হলে তিনি বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন, ফিরে যাও, কারণ আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান্নামে যাবে। আমি বললাম, হে আল্লাহর রসুল, এ হত্যাকারী তো অপরাধী, কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ? তিনি বললেন, নিশ্চয়ই সেও তার সাথীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল। সহিহ বুখারী 31। সকল হাদিসের মান সহিহ হাদিস।